এটা আমি লাস্ট ৬ বছর ৭ বছর থেকে বাছাই করেছি। এই কোয়েশ্চেন গুলো যদি তোমরা ভালো করে দেখো, আমি প্রত্যেকটা চ্যাপ্টারে ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন গুলো দিচ্ছি। পিথাগোরাসের উপপাদ্য এই বছর আমাদের আর আসবে না। ভিডিওর লাস্টে এমন ৫ টা কোয়েশ্চেন দেব যেটা ২০২৬ এর জন্য মোস্ট ইম্পোর্টেন্ট লেখা আছে। বৃত্তের কোনো বৃত্তের কোনো বিন্দু এই কোয়েশ্চেনটা আমাদের ২০২৬ এর জন্য খুব ইম্পোর্টেন্ট। ঠিক আছে? হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? জ্যামিতি পড়তে গিয়ে তোমাদেরও কি মাথা ঘোরে? উপপাদ্য কোথা থেকে আসবে, কোনটা ইম্পোর্টেন্ট ২০২৬ মাধ্যমিকের জন্য সেটাও কি তোমরা বুঝতে পারছো না? তো আজকে তাহলে তোমরা ঠিকই জায়গায় এসেছো। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ২০২৬ এর জন্য মোস্ট ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন যেটা আমি লাস্ট ৬ বছর ৭ বছর থেকে বাছাই করেছি। এই কোয়েশ্চেন গুলো যদি তোমরা ভালো করে দেখো, ভালো করে যদি বোঝার চেষ্টা করো তাহলে বুঝতে পারবে যে এই কোয়েশ্চেন গুলো পরপর প্রত্যেক সালে প্রায় রিপিটিটিভ হয়ে আসছে। প্রত্যেকটা কনসেপ্ট একে অপরের সালের সাথে নির্ভর করে। ঠিক আছে? আমি আজকে দেখব ২০২৬ সালে বিগত সাল অনুযায়ী কি কোয়েশ্চেন আসতে চলেছে। ঠিক আছে? আর এটা মনে করো না যে এই কয়টা কোয়েশ্চেন দিয়ে দেবো, ২-৩ টা কোয়েশ্চেন দিয়ে দেবো যেটা আমাদের এই সালে আসবেই আসবে। আমি সেরকম কোনো বলছি না। আজকে আমি তোমাদের ভিডিওর লাস্টে এমন ৫ টা কোয়েশ্চেন দেবো যেটা ২০২৬ এর জন্য মোস্ট ইম্পোর্টেন্ট আসার চান্স খুবই বেশি। কিন্তু এটা নয় যে আসবেই আসবে। ঠিক আছে? তো চলো কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা শুরু করি। আমরা দেখব যে কোন চ্যাপ্টার থেকে আমাদের উপপাদ্যগুলো মেইন আসার চান্স আছে। ঠিক আছে? তো চলো। তো চলো তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। এই চ্যাপ্টার গুলো আমাদের মাধ্যমিকের সিলেবাসে আছে। তো দেখি এই চ্যাপ্টার গুলোর মধ্যে কোনগুলো খুব ইম্পোর্টেন্ট। আমাদের আছে বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, বৃত্তত্ব কোণ সম্পর্কিত উপপাদ্য, বৃত্তের চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য, বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য আর সদৃশ্যতা। দেখো মাধ্যমিকে প্রত্যেক বছর ২ টো করে উপপাদ্য আসে। এই সবকটা চ্যাপ্টার থেকেই প্রত্যেক বছর কিছু না কিছু রিপিট হয়। কিন্তু আমি সিউর ভাবে বলতে পারছি যে পিথাগোরাসের উপপাদ্য এবছর আমাদের আর আসবে না। কারণ ২০২৫ এ এটা এসে গেছে। এবছর আর সেটা রিপিট হবে না। আরেকটা চ্যাপ্টার যেটা বলতে চলেছি, সদৃশ্যতা চ্যাপ্টারটা খুব ইম্পোর্টেন্ট ২০২৬ এর ক্ষেত্রে। এইটা আমার যতদূর মনে হয় সদৃশ্যতা চ্যাপ্টার থেকে একটা না একটা কোয়েশ্চেন থাকবেই। ২ টো কোয়েশ্চেনের মধ্যে সদৃশ্যতা থেকে একটা কোয়েশ্চেন থাকবে। বাকি আমি দেখতে চলেছি যে এই ৪ টে চ্যাপ্টার থেকে কি কোয়েশ্চেন থাকবে। ঠিক আছে চলো, আমি প্রত্যেকটা চ্যাপ্টারের ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন গুলো দিচ্ছি। আর স্কিপ করবে না কেউ, লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো। আমি যাতে মোট ৫ টা কোয়েশ্চেন তোমাদের সাজেশনে দিতে পারি। ঠিক আছে? তাহলে তাহলে চলো তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। বৃত্ত সম্পর্কিত উপপাদ্য থেকে চ্যাপ্টার থেকে আমাদের কোন কোয়েশ্চেন গুলো আমাদের এ বছরের জন্য ইম্পোর্টেন্ট সেটা আমি নিয়ে চলে এসেছি। দেখো উপপাদ্য নাম্বার ৩২ যেটা আমাদের রয়েছে আমাদের অঙ্ক বইয়ের পেজ নাম্বার ৫৯। ঠিক আছে? এখানে কোয়েশ্চেনটা কি রয়েছে? ব্যাস নয় এরূপ কোন জ্যায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে দেখো ভাবো, ব্যাস নয় এমন কোন জ্যায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। দেখো এইটা ফার্স্ট কোয়েশ্চেন বললাম। সেকেন্ড কোয়েশ্চেনে দেখো, প্রমাণ করি যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রবিন্দুগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে, তাহলে ওই সরলরেখা ওই জ্যায়ের উপর লম্ব। ফার্স্টে কি বলল? যে জ্যায়ের উপর লম্ব ছিল সেটা সমদ্বিখণ্ডিত করে। আর এটা আগে বলে যে সমদ্বিখণ্ডিত করে তারপরে এটা জ্যায়ের উপর লম্ব। তার মানে বুঝতে পারছো এটা একের উপর রেসিপ্রোকাল। একই রকম উপপাদ্য যেটা আমাদের এই বছরের জন্য এটা খুব ইম্পোর্টেন্ট, এটাও খুব ইম্পোর্টেন্ট। হ্যাঁ, এবার বলে রাখি এই যে কোয়েশ্চেনটা এটা ২০২২ সালে এসে গেছিল। এই কোয়েশ্চেনটা ২০২২ সালে এসেছিল আর এটাও ২০২০ সালে। ২০২০ সালে এই কোয়েশ্চেনটা এসেছিল। ঠিক আছে? এই কোয়েশ্চেনটা খুবই ইম্পোর্টেন্ট কিন্তু আমি মনে করছি এই কোয়েশ্চেনটা বেশি ইম্পোর্টেন্ট। ঠিক আছে? তো চলো দেখি নেক্সট কোন চ্যাপ্টারটা আমাদের ইম্পোর্টেন্ট। ঠিক আছে? তো চলো এবার তোমাদের জন্য নিয়ে আসছি পরের চ্যাপ্টারটা কি? বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য। এই চ্যাপ্টার থেকে তোমাদের খুব ইম্পোর্টেন্ট দুটো উপপাদ্য যেটা, উপপাদ্য নম্বর ৩৫ যেটা তোমরা দেখতে পাবে বইয়ের ১২৯ নাম্বার পেজে। কি লেখা আছে? একই বৃত্তাংশস্থ সকল বৃত্তস্থ কোণের মান সমান। এই উপপাদ্যটা খুব ইম্পোর্টেন্ট। কিন্তু আমি মনে করছি এটা ২০২৬ এর জন্য নয়। কেন দেখো এটা এই কোয়েশ্চেনটা ২০২০ সালে, ২০২৪ সালে এবং ২০২৫ সালে এই কোয়েশ্চেনটা চলে এসছে। তাই জন্য আমি মনে করছি ২০২৬ সালে এরকম টাইপের কোয়েশ্চেন আসতে পারে। কি বলেছে? অর্ধ অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। অর্ধবৃত্তস্থ যেকোনো কোণ সমকোণ মানে এটা তোমাদের বইয়ে পেয়ে যাবে কি? পেজ ১৩৬ নাম্বার। কিন্তু এই যে উপপাদ্যগুলো কিভাবে লিখতে হবে, কিভাবে লিখলে বোর্ডসে ফুল মার্কস পাওয়া যায় উপপাদ্য থেকে ৫ এ ৫ পাওয়া যায়, সেটা আমি তোমাদের নেক্সট ভিডিওতে এক্সপ্লেইন করব। এখন আমি মোস্ট ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন গুলো বলছি। ঠিক আছে? তো চলো এটা এই এটা এসছে আমাদের ২০১৯ সালের কোয়েশ্চেন। এইটা আমি মনে করছি যে আমাদের মোস্ট ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন ফর ২০২৬ সাল। ঠিক আছে? তো চলো আমি নেক্সট চ্যাপ্টারের দিকে যাই। নেক্সট চ্যাপ্টারে আমাদের কি ইম্পোর্টেন্ট সেটা দেখব। ঠিক আছে? চলো। তো চলো নেক্সট চ্যাপ্টারের দিকে যাওয়া যাক।
নেক্সট আমাদের কাছে কোন চ্যাপ্টার? চ্যাপ্টারটার নাম হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য। এই চ্যাপ্টার থেকে একটাই মাত্র ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন, যেটা হচ্ছে গিয়ে উপপাদ্য নাম্বার 38, যেটা আমাদের বইয়ে রয়েছে পেজ নাম্বার ১৬৪। কি লেখা আছে? বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলির পরস্পর সম্পূরক। এটা সর্বদা সত্য। সত্য মানে তো উপপাদ্য না? তো সেক্ষেত্রে এটা আমাদের প্রমাণ করতে দিয়েছে। এটা আমাদের ২০২২ সালে এবং ২০২২ সালে এবং ২০২৩ সালে এই কোয়েশ্চেনটা এসেছিল। আমি এক্সপেক্ট করছি এই কোয়েশ্চেনটা আমাদের ২০২৬ এর জন্য ইম্পোর্টেন্ট, ঠিক আছে? এই কয়েকটা কোয়েশ্চেন তোমরা বই দেখে ভালো করে প্র্যাকটিস করে রাখবে। না দেখে ১ বার ২ বার অন্তত ট্রাই করবে। তারপরে পরীক্ষা দিতে হবে। এই আমরা যে কোয়েশ্চেনগুলো ইম্পোর্টেন্ট বলছি, লাস্ট আমি একটা লিস্ট দেব। এই ৪ টে ৫ টা কোয়েশ্চেনের তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। ঠিক আছে? আমি এই চ্যাপ্টার নিয়ে ইম্পোর্টেন্ট বললাম। চলো নেক্সট চ্যাপ্টারে দেখা যাক। তো চলো, এবার আমরা নিয়ে চলে এসেছি নেক্সট চ্যাপ্টার কি? বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য। এই চ্যাপ্টার থেকে আমাদের দুটো মেইন কোয়েশ্চেন যেটা আমাদের খুব ইম্পোর্টেন্ট। ঠিক আছে? উপপাদ্য নাম্বার ৪০ কি লেখা আছে? বৃত্তের কোনো বৃত্তের কোনো বিন্দুতে ও ওই স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে আবদ্ধ। এই কোয়েশ্চেনগুলো খুব ইম্পোর্টেন্ট। এগুলো ভালো করে বুঝবে। এই কোয়েশ্চেনটা আমাদের ২০২৬ এর জন্য খুব ইম্পোর্টেন্ট। ঠিক আছে? এই কোয়েশ্চেনটা আমাদের এসেছিল ২০২৩ সালে। এরপর হচ্ছে গিয়ে নেক্সট কোয়েশ্চেন কি? উপপাদ্য নাম্বার ৪২, যেখানে যদি দুটো বৃত্ত পরস্পরকে স্পর্শ করে, তাহলে স্পর্শবিন্দুটি কেন্দ্র দুটির সংযোজক সরলরেখার উপর নির্ভর করে। উপর অবস্থিত হয়। যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে, তাহলে স্পর্শবিন্দুটি কেন্দ্র দুটির সংযোজক সরলরেখাংশের উপর অবস্থিত হয়। দেখেছ? এরকমই দুটো। যদি দুটো বৃত্ত হয়, দুটো বৃত্তর কেন্দ্র দুটি সংযোজক সরলরেখাংশের উপর অবস্থিত হবে। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছ। এই কোয়েশ্চেনটা আমাদের ২০২৬ এর জন্য খুব ইম্পোর্টেন্ট। এই কোয়েশ্চেনটা আমাদের ২০২৬ এর জন্য খুব ইম্পোর্টেন্ট। এই কোয়েশ্চেনটা ইম্পোর্টেন্ট, কিন্তু তোমরা যদি জানতে চাও যে ২০২৬ এর জন্য মোস্ট কোন কোয়েশ্চেনগুলো ইম্পোর্টেন্ট, তাহলে সেটা জানতে চাইলে লাস্ট অব্দি দেখতে হবে। চলো, তাহলে আমরা তো নেক্সট চ্যাপ্টার দিয়ে দেখতে যাবো। এরপরের চ্যাপ্টার হচ্ছে সদৃশতা। সদৃশতা চ্যাপ্টার থেকে কোন কোয়েশ্চেনগুলো ইম্পোর্টেন্ট সেগুলো দেখবো। ঠিক আছে? চলো। আচ্ছা। নেক্সট তোমাদের চ্যাপ্টার নিয়ে এসেছি কি? সদৃশতা। এই চ্যাপ্টারটা আমি তোমাদের কি বলেছিলাম? এই চ্যাপ্টার দিয়ে আমার মনে হচ্ছে ২০২৬ সালে এই চ্যাপ্টারতে একটা কোয়েশ্চেন আসবে। তো দেখে নিই এই চ্যাপ্টার থেকে কোন কোয়েশ্চেনটা ভেরি ইম্পোর্টেন্ট। দেখতে পাচ্ছি উপপাদ্য নাম্বার ৪৮, যেটা কি? যেকোনো সমকোণী ত্রিভুজে সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে এই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ। এই কোয়েশ্চেনটা আমাদের ২০০০ না, এই কোয়েশ্চেনটা কোন সালে আসেনি। তাই জন্য আমি মনে করছি যে এই কোয়েশ্চেনটা ২০২৬ সালে আসতে চলেছে। তাই জন্য আমি বলতে চাইছি এই কোয়েশ্চেনটা মোস্ট ইম্পোর্টেন্ট। এবার আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আমার তৈরি করা ২০২৬ এর জন্য মোট ৫ টা মেইন ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন, যেটা ২০২৬ এ আসতেই চলেছে বা আসতে পারে। ঠিক আছে? ১ম কোয়েশ্চেন উপপাদ্য নম্বর ৩২, ঠিক আছে? একবার তোমরা মার্ক করে নাও যেটা আমি লেখালাম। কি? ব্যাস নয় এরূপ কোন জ্যায়ের উপর আ বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। এটা ২০২২ সালে এসেছিল। তারপরে কোয়েশ্চেন, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। এই কোয়েশ্চেনটা খুব ইম্পোর্টেন্ট। তারপরে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। এটা উপপাদ্য নম্বর ৩৮। নেক্সট কোয়েশ্চেন, যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে, তাহলে স্পর্শবিন্দু দুটি কেন্দ্র দুটির সংযোজক সরলরেখাংশের উপর নির্ভর করে, যেটা আগের কোয়েশ্চেনে দেখালাম। নাও ফাইনাল কোয়েশ্চেন উপপাদ্য নাম্বার ৪৮ কি? যেকোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে ওই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ। ঠিক আছে? আমার এই ৫ টা কোয়েশ্চেন খুব ইম্পোর্টেন্ট রইল। তোমরা অনেকে জিজ্ঞেস করতে পারো, দাদা এই কটাই কোয়েশ্চেন? আর কি কোনো কোয়েশ্চেন হতে পারে না? হ্যাঁ, হতে পারে। বাট এই কোয়েশ্চেন গুলো মোস্ট চ্যাপ্টার কভার করে। এগুলো টিচার ফ্রেন্ডলি, মানে যারা খাতা দেখছে তাদের। আর এটা PYQ প্রবলেম, যেটা আমি প্রত্যেক বছর থেকে ছাঁটাই করে এটা আমি বার করছি। ঠিক আছে? আমি এর মধ্যে শুধুমাত্র কোয়েশ্চেন গুলো দিয়েছি যেগুলো তোমাদের খুব ইম্পোর্টেন্ট ২০২৬ সালে আসতে চলেছে। কিন্তু তোমরা যদি পেতে চাও যে কিভাবে কোয়েশ্চেন লিখবো, কিরমভাবে লিখলে একটা উপপাদ্য ফুল মার্ক পাওয়া যায়, ৫ এ ৫ পাওয়া যায়, সেই ট্রিক্সটা তোমাদের জানতে গেলে তোমাদের পরবর্তী ভিডিওটা দেখতে হবে। পরবর্তী ভিডিওটা পেতে গেলে তোমাদের এই
ভিডিওটা তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে। লাইক করবে একটা, যাতে আমি বুঝতে পারি যে তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। তাহলে আমি ভালো করে তোমাদের নেক্সট ভিডিওটা বানাবো, যাতে তোমরা ভালো করে বুঝতে পারো যে 5 মার্কস এর কোয়েশ্চেন গুলো কি করে অ্যাটেন্ড করতে হয় পরীক্ষার ক্ষেত্রে। ঠিক আছে? আজকের মতো এটুকুই। সবাইকে টাটা।